নামটা নাইলোটিকা হলেও আমরা উচ্চারণ করি নাইলোটেকার বা নাইলোটিকার, কিন্তু আসল নাম হলো নাইলোটিকা, যেটা আমরা অনেকে জানি না বা জেনেও উচ্চারণ করি না। এই নাইলোটিকা ও তেলাপিয়া দেখতে অনেকটা একই রকম। আমরা সাধারণত নাইলোটিকাকে তেলাপিয়া ভেবে ভুল করি। সেভাবে বাজারে তেলাপিয়া আসে না বা চাষ হয় না, কারণ নাইলোটিকা বাড়ে দ্রুত এবং ওজনটাও হয় অনেক বেশি। একদিকে যেমন মাছের যোগান, অন্যদিকে লাভ বেশি, এর জন্যেই সর্বত্র নাইলোটিকা ছড়াছড়ি। তেলাপিয়া একটু গাঢ় রঙের হলেও ওটা মিনিমাম সাইজের হয়, কিন্তু নাইলোটিকা একটু উজ্জ্বল, বড় পাখনা, দেখলেই বুঝতে পারা যায়। দুটো মাছই কিন্তু বাজারে আসে, তেলাপিয়া নামে বিক্রি হয়, কিন্তু দুটি মাছই সমান প্রভাব ফেলে না আমাদের শরীরে। নাইলোটিকা হলো বেশিরভাগ ক্ষেত্রেই জেনেটিক্যালি মডিফাইড। এরা যখন ছোট থাকে তখন এদের হরমোন দিয়ে সবগুলিকে পুরুষ পরিণত করা হয়। এদের নিম্নমানের খাবারও দেওয়া হয়, অধিক ঘনত্বে এদের চাষ করা হয়, ফলে এদের মধ্যে একটা বোঁটকা গন্ধ থাকে। এরা মুরগির বিষটা খাওয়ানো হয় এদের বেশিরভাগই। এছাড়াও অ্যান্টিবায়োটিকও ব্যবহার করা হয়, তাই এরা সম্পূর্ণ এটা কিন্তু স্বাস্থ্যকর নয়। এদের পেটে অনেক ময়লা থাকে। যারা মাছটা বাছেন, কাটেন, তারা জানেন এই ব্যাপারটা। এই মাছ থেকে হৃদরোগ বা হাঁপানির সমস্যা আসতে পারে, অ্যালার্জিও এফেক্ট করতে পারে। তেলাপিয়া মাছের হচ্ছে প্রচুর পরিমাণ প্রোটিন, এটা আমরা অনেকেই জানি। এছাড়াও পটাশিয়াম, ভিটামিন বি12, ফসফরাসের মতো একাধিক উপাদান এতে বিদ্যমান। তবে একাধিক গবেষণায় দেখা গেছে এর কিছু ক্ষতিকর দিকও কিন্তু আছে। হাড়ের ক্ষয়, হাঁপানি, এমনকি ক্যান্সারের মতো রোগও বাসা বাঁধতে পারে নিয়মিত খেলে। অ্যাকচুয়ালি এটাকে, সত্যি কথা বলতে কি, এটাকে আস্তাকুড়ের মাছ বলা হয়, যার জন্য এটা এত সস্তা। হ্যাঁ, নোংরা পরিবেশে চাষ হয় এবং নোংরা খাবারও খাওয়ানো হয়। আর এই মাছ পুকুরে যাবতীয় নোংরা ওরা সব কিছু খেয়ে নেয়, তাই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এটা মাঝে সাঝে খেলেও, রেয়ার খেলেও নিয়মিত খাওয়া ঠিক নয়। এই মাছ রান্নার পদ্ধতিটা কিন্তু অন্য মাছের থেকে একটু আলাদা। অন্যান্য মাছ যেমন সরাসরি কাটা হয়, এর ক্ষেত্রে গরম জলে একটু ধুয়ে নিতে হয়, তারপর নুন হলুদ মাখিয়ে এটা ম্যারিনেট করে রাখতে হয়। যেহেতু হলুদে অ্যান্টিসেপটিক গুণ আছে, তাই এটা দিতেই হবে। যেহেতু পেটে অনেক ময়লা থাকে, ভালো করে কিন্তু এই মাছটা ধোয়াটা অত্যন্ত বাঞ্ছনীয়। এবারে যে যার মতো করে রান্না করে, বেশিরভাগ ক্ষেত্রে ওই সর্ষে দিয়ে ঝাল বানায় অনেকে। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। আজকে এই নাইলন টেকা নিয়ে আমরা প্রাথমিক আলোচনা এখানে শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, প্রতিটা পদে থাকবেন, প্রতিটা পর্বে থাকবেন, দেখতে থাকবেন এবং শুনতে থাকবেন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।